তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী শেখ সাদির গানে মুগ্ধ শ্রোতারা। ইতিমধ্যে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। শ্রোতাদের ভালোবাসায় ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে তার দায়িত্বের পাল্লা। আর তাই তো ভিন্ন ঘরানার গানের সঙ্গে নিজেকে যুক্ত করছেন এই গায়ক। এদিকে বেশ কয়েকদিন ধরেই নেট দুনিয়ায় চর্চায় রয়েছেন পরিমণি ও শেখ সাদির প্রেমের গুঞ্জন। যদিও এই নিয়ে দুজনের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি, তবে সোশ্যাল মিডিয়ায় তাদের বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট রহস্য আরও বাড়িয়ে তুলছে। 10 ফেব্রুয়ারি শেখ সাদি তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, আই ডোন্ট লাইক গার্লস এনিমোর, আই ডিজার্ভ পরি। সাদির দেওয়া স্ট্যাটাসকে ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই। অনেকেই ধারণা করছেন এখানে পরি বলতে তিনি সরাসরি অভিনেত্রী পরিমণির কথাই বলেছেন। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন, ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। তবে কেউ কেউ মনে করছেন এটি শুধুই কাকতালীয় বা পরি বলতে তিনি আদর্শ প্রেমিকার কথাই বোঝাতে চেয়েছেন। তার এই স্ট্যাটাসের কমেন্টস সেকশনে অনেকেই সরাসরি পরিমণির নাম উল্লেখ করেছেন এবং তাদের সম্পর্কের বিষয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে শেখ সাদির এ পোস্ট নিয়ে দিনভর যখন নানা চর্চা হচ্ছে, তখন শেখ সাদির নাম উল্লেখ না করেই বিষয়টি স্পষ্ট করলেন চিত্রনায়িকা পরিমণি। 10 ফেব্রুয়ারি রাত 9টার দিকে ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ওরে পরিমাণে ডানাওয়ালা পরি, পরিমণি না। এদিকে বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে শেখ সাদি বলেন, তেমন সিরিয়াস কিছু ভেবে দিইনি, তারপরও সবাই এত সিরিয়াসলি নেবে তা ভাবতে পারিনি। তবে এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে অবশ্যই ভাবব। আমরা সহকর্মী, একসঙ্গে কাজ করার পরিকল্পনা চলছে, এর থেকে আর বেশি কিছু নয়। ক্যাপশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, চ্যাটজিপিটির কাছে ক্যাপশন চেয়েছিলাম, সেখান থেকে এ ধরনের বাক্য পেয়েছি। তারপরেই জানতে চাওয়া হয় গায়কের কাছে, চ্যাটজিপিটি কি আপনার মনের কথা বুঝে গেল? হাসতে হাসতে শেখ সাদি বলেন, বিশ্বাস করুন চ্যাটজিপিটি বেশ স্মার্ট, কিন্তু বিষয়টি এমন নয়। তবে এটা ঠিক, প্রতিটি ছেলেই চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হোক, পরীর মতো, তাই লিখেছি।